উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান বাংলা পেজ নাম্বার 182। আর আজকে আমাদের সেট নাম্বার হলো 14 নম্বর সেট আমরা বাংলার এবিটিএ টেস্ট পেপার থেকে সমাধান করব। ইতিমধ্যে আমরা 13টা সেট প্র্যাকটিস করেছি। আমাদের এই সেটগুলি তোমরা যদি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য দক্ষতা অনেক বাড়বে এবং তোমার কোন জায়গায় ঘাটতি সেই ঘাটতিগুলি তুমি নিজেই চিহ্নিত করতে পারবে যে তোমার পড়ার জন্য এই অপশানগুলিতে বা এই টপিকগুলির উপরে তোমার ঘাটতি রয়েছে। তাই অবশ্যই টেস্ট পেপার এই প্র্যাকটিসগুলি তোমরা করো, আমাদের সঙ্গে থাকো। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্টের উপরে নোটস, সাজেশন, বিষয়ভিত্তিক আলোচনা এবং মক টেস্ট ও টেস্ট পেপার সমাধান সব কিছু করে দিচ্ছি। শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে, তাহলেই সব কিছু পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের সমাধান শুরু করে দিই। তবে সমাধান শুরু করার আগে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা সেটের মধ্যেই দু একটি করে প্রশ্ন বিতর্কিত থাকছে। যে প্রশ্নগুলি হয়তো তোমরা অনেকেই কমেন্ট করছো, বলছো যে স্যার এই প্রশ্নটি এর উত্তর হবে না, এটা এই উত্তর হবে। তো এটা গঠনমূলক আলোচনা। এক্ষেত্রেও যদি তোমাদের দু একটি প্রশ্ন মনে হয় বিতর্কিত বা প্রশ্নটা তোমার কাছে সঠিক মনে হচ্ছে না, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো কমেন্ট সেকশন অবশ্যই ফলো করবে সবাই। তো চলো আমরা আজকে সেট নাম্বার 14 প্র্যাকটিস করব। প্রথমেই দেখে নেব প্রথম প্রশ্ন। মেজো বাবুর মেয়ের বিয়েতে বাইজি এসেছিল বেনারস থেকে, কলকাতা থেকে, লখনৌ থেকে, কাশ্মীর থেকে। সঠিক উত্তর হবে এ, বেনারস থেকে। 2, জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি ফেল করেছিল FA পরীক্ষায়, BA পরীক্ষায়, ম্যাট্রিক পরীক্ষায়, MA পরীক্ষায়। এটা হবে BA পরীক্ষায়, বি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন। জীবনের শেষবার এজলাস থেকে বেরিয়ে আসার সময় জয়রাম মুখোপাধ্যায় যা করেছিলেন: গীতাকে প্রণাম, আদালতকে প্রণাম, পাঞ্জাবির খুঁট দিয়ে চোখ মোছা, জজ সাহেবকে সেলাম। এটা সঠিক উত্তর হবে ডি, জজ সাহেবকে সেলাম করেছিলেন, কারণ জজ সাহেব তার খুব সুনাম করেছিল। পরের প্রশ্ন। 4, মূলধনে হাত পড়িতে লাগিল, তার কারণ সুদের টাকায় সংসার চলছিল না, নতুন ব্যবসা শুরু করেছিলেন, মাইনের টাকায় সংসার চলছিল না, ছেলের চাহিদা মাত্রা ছাড়া ছিল। এর সঠিক উত্তর হবে এ, সুদের টাকায় সংসার চলছিল না। পরের প্রশ্ন। 5, আদরিনীর সেই ড্যাশ বিশাল দেহখানি আম্রবনের ভিতর পতিত রহিয়াছে। অপশান এ কৃষ্ণকায়, তারপরে পর্বত প্রমাণ, নবজলধর বর্ণ, নিষ্পন্দ। এর সঠিক উত্তর হবে সি, নবজলধর বর্ণ। এরপর 6, দর্শন বিজ্ঞান লেখার উপযুক্ত ভাষা হলো যে ভাষা বিশ্বজনীন, যে ভাষায় এগুলোর চর্চা ইতিপূর্বে হয়েছে, যে ভাষায় মনের ভাব প্রকাশ করা যায়, যে ভাষা পাণ্ডিত্য ও অহংকারপূর্ণ। অপশান সি হবে সঠিক উত্তর, যে ভাষায় মনের ভাব প্রকাশ করা যায়। পরের প্রশ্ন। 7, রাজা আসিত এ কথার অর্থ রাজা ছিলেন, রাজা আসছেন, রাজা আসবেন, রাজা সৎ ছিলেন। অপশান এ, রাজা ছিলেন। 8, তখন মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই ড্যাশ বলে বোধ হবে। অপ্সরা, আরাধ্য, দেবী, মাতৃরূপী। অপশান সি, দেবী। 9, ধর্ম কবিতার কবির নাম শ্রীজাত, শ্রীজীব, শ্রী তাপস, শ্রীকুমার। অপশান এ, শ্রীজাত। ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গঘ ছিলেন একজন কবি, নাট্যকার, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী। অপশান সি, চিত্রশিল্পী। পরের প্রশ্ন। 11, তবে কেন অন্য ড্যাশ ভাষায় তোমাকে
মত, পথ, ধর্ম, কর্ম। এটা অপশন বি পথ হবে। তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে, এটা ভাষাই হয়ে আছে, ভুল আছে, ভাবাই তোমাকে। এরপর 12 নম্বর প্রশ্ন দেখো, শুধু আশীর্বাদে দুটি হাতিয়ার, সরঞ্জাম, ফুল, বচন। অপশন বি সরঞ্জাম। তেপান্তর শব্দটি কবিতায় যে অর্থে ব্যবহৃত, সীমাহীন যাত্রা, সীমানা, যুদ্ধক্ষেত্র, অলিক স্থান। অপশন এ সীমাহীন যাত্রা। 14 নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। খরজুর কথার অর্থ খেজুর, জাম, পেয়ারা, পেঁপে। অপশন এ খেজুর। 15 মারিয়াই দেবীকে পরানো হতো হলুদ শাড়ি, লাল শাড়ি, লাল পাড় হলুদ শাড়ি, সবুজ শাড়ি। অপশন ডি সবুজ শাড়ি। 16 মার বেজাম্মাকে, বেজাম্মাটি হলো একটি শেয়াল, বিড়াল, কুকুর, কাক। অপশন ডি কাক। এরপর 17 নম্বর প্রশ্ন, কার্নেশন হলো বিপ্লব, যোদ্ধা, ফুল, সভাকক্ষ। অপশন সি ফুল। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স, নোয়াম চমস্কি, স্যামুয়েল ওয়েসলি, ফেদিনা দা শ্বশুর। অপশন এ স্যার উইলিয়াম জোন্স। শ্বাসাঘাত হলো গুচ্ছধ্বনি, যুক্তধ্বনি, অবিভাজ্য ধ্বনি, স্বরধ্বনি। অপশন সি অবিভাজ্য ধ্বনি। 20 অঘোষ অল্পপ্রাণ ধ্বনিটি হলো থ, গ, চ, দ। অপশন এ থ। এরপর আমরা দেখব 21 নম্বর প্রশ্ন, আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত যে ভাষাবিজ্ঞান চর্চার দ্বারা হয়, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, তুলনামূলক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, সমাজ ভাষাবিজ্ঞান। অপশন বি তুলনামূলক ভাষাবিজ্ঞান। মাছ হলো ইলিশ শব্দের সমার্থকতা, প্রতিশব্দ, অনুরূপ অর্থবাহী শব্দ, ব্যাপকার্থকতা। অপশন ডি ব্যাপকার্থকতা। 23 দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, পরিবর্তিত অর্থ অত্যন্ত। এটি যার উদাহরণ তা হলো সংকোচ, প্রসার, বিপরীতার্থকতা, রূপান্তর। অপশন ডি রূপান্তর। ভাষা বিজ্ঞান আলোচনার মূল আলোচ্য বিষয় হলো ধ্বনি, শিক্ষিত ভাষা, মুখের ভাষা, সাহিত্য। সঠিক উত্তর হবে সি মুখের ভাষা। এরপর আমরা দেখব 25 নম্বর প্রশ্ন, 25 যে বর্ণগুলি উচ্চারণ স্থান অনুসারে ওষ্ঠ বর্ণ সেগুলি হলো ত, থ, ক, খ, ব, ভ, চ, ছ। অপশন সি ব, ভ। পিটার মার্ক রজেট থিসরাস অভিধান রচনা করেন কত খ্রিস্টাব্দে? 1850, 1805, 1825, 1852। সঠিক উত্তর বি 1805 খ্রিস্টাব্দে। 27 ভাটিয়ালি সুরে গাওয়া রবীন্দ্রসঙ্গীতটি হলো এবার তোর মরা গাঙে, বি তবু মনে রেখো, সি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, ডি আমরা মিলেছি আজ। অপশন সি হবে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। 28 উই শ্যাল ওভারকাম এর বাংলা অনুবাদ আমরা করব জয়। গানটির গীতিকার সলিল চৌধুরী, শিবদাস বন্দ্যোপাধ্যায়, হেমাঙ্গ বিশ্বাস, রুমা গুহা ঠাকুরতা। অপশন বি শিবদাস বন্দ্যোপাধ্যায়। এরপর আমরা দেখব 29 নম্বর প্রশ্ন, কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়? 1 জানুয়ারি, 1 মার্চ, 1 মে, 1 জুলাই। অপশন ডি 1 জুলাই। বাংলার অন্যতম জনপ্রিয় খেলা হলো কবাডি, ফুটবল, খো খো, ক্রিকেট। অপশন এ কবাডি। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিষয়টি বেছে নাও। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়েছে, ড্যাশ শুভ কার্যের দিন স্থির হয়েছে। 11 জ্যৈষ্ঠ, 10 জ্যৈষ্ঠ, 9 জ্যৈষ্ঠ, 8 জ্যৈষ্ঠ। অপশন বি 10 জ্যৈষ্ঠ।
বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। লোকহিতায় মহাত্মা, মহাপুরুষ, মহামানব। অপশান এ লোকহিতায়। 33 নম্বর প্রশ্ন, কিছুই ছিল না, শুধু ড্যাশ দুটি সরঞ্জাম, প্রসাদী, মন্ত্রপুত, আশীর্বাদী, দৈব। অপশান সি আশীর্বাদী। ক্রম অনুযায়ী সাজাতে হবে। আদরণী গল্প থেকে একটা ক্রম অনুযায়ী সাজানো আসে, তোমাদেরও আসবে। এখানে দেখো 4টে বাক্য দেওয়া আছে ঘটনাবলীর উপরে এবং তোমাদের টেক্সটের ভিত্তিতে সাজাতে হবে। এগুলি এলোমেলোভাবে দেওয়া আছে এবং সাজালে যে বিকল্প দাঁড়াবে তার 4টে বিকল্প দেওয়া রয়েছে। কোনটা ঠিক সেটা তোমাকে নির্বাচন করতে হবে। 1 নম্বর, আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি পাঠাচ্ছি। 2, মুখোপাধ্যায় নরম হইলেন। 3, সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। 4, গরুর গাড়ি করে যেতে 2 দিন, আসতে 2 দিন। তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে দেখব 2 নম্বর, মুখোপাধ্যায় নরম হইলেন, এটা প্রথমে আসবে। তারপরে 4 নম্বর, গরুর গাড়ি করে যেতে হলে 2 দিন যেতে আর 2 দিন আসতে সময় লাগবে। আর তারপরে প্রথমটা আসবে, আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি পাঠাচ্ছি। আর সব শেষে আসবে 3 নম্বর, অর্থাৎ সন্ধে নাগাদ হাতি এসে যাবে। তাহলে আমরা যদি এইভাবে সাজাই তাহলে 2, 4, 1, 3 এ অপশন সঠিক হবে। এরপর সত্য মিথ্যা আছে 35-এ। সত্য মিথ্যা দেওয়া আছে, 4টে বাক্য দেওয়া আছে। 4টে বাক্যের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে 4টে বিকল্পের মধ্যে কোনটা সঠিক হবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। দেখো প্রথমটা হলো, ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ। হ্যাঁ, এটা ঠিক, আমাদের টেক্সট বই হিসাবে এটা একদম সঠিক। তাহলে 1 নম্বর যদি সত্য হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মিথ্যা বলা আছে 1 নম্বরে, এটা হবে না। এখানে 1 নম্বর সত্য বলা না, এটা সত্য বলা আছে কিন্তু এটাই মিথ্যা বলা আছে, তাহলে ডি হবে না। তাহলে চান্স থাকলো সি আর বি এর মধ্যে। এবার আমরা 2 নম্বর দেখব। 2 নম্বরে বলা আছে, বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তি স্বরূপ গ্রহণ করবেন, এটা মিথ্যা। তাহলে 2 নম্বর যদি মিথ্যা হয় তাহলে এখন আমরা দেখব সি এ 2 নম্বরে মিথ্যা বলা আছে আর বি এ সত্য বলা আছে, তাহলে এটা হবে না। তাহলে একটা পড়ে থাকলো, সেটা হলো সি, অপশন সি সঠিক হবে এখানে। এইভাবে তোমরা যেটা হবে না সেগুলিকে আগে বাদ দিয়ে নেবে। আবার সত্য মিথ্যা আছে আর একটা, আমরা এই সত্য মিথ্যাটা দেখব। এই সত্য মিথ্যা 4টে বাক্যের ভিত্তিতে 4টে বিকল্প দেওয়া আছে এ বি সি ডি, যে বিকল্পটি সঠিক তোমাকে বেছে নিতে হবে। প্রথমেই বলা আছে, লোকে বলে দামা বড় পুণ্যবান। হ্যাঁ, এটা ঠিক। তাহলে এটা যদি ঠিক হয় তাহলে আমরা দেখব সত্য, মানে একটা সত্য বলা আছে, সি এরটা মিথ্যা বলা আছে, তাহলে সি এরটা হবে না। এখানে বি এ মিথ্যা বলা আছে প্রথমে, এটা হবে না। তাহলে এ আর ডি হওয়ার সম্ভাবনা থাকলো। এরপর আমরা 2 নম্বরেরটা দেখব, তাকে উঠে বসতে দেখে দূরপথ একটু ঠান্ডা হলো, এটাও সত্য। তাহলে এটা যদি সত্য হয় 2 নম্বর সত্য, এটা ঠিক আছে। এখানে 2 নম্বরে মিথ্যা বলা আছে, এটা হবে না। তাহলে 3টে বাদ গেল, একটা পড়ে থাকলো, অপশন এ সঠিক। এরপর আমরা দেখব 37 নম্বর প্রশ্ন। এখানে স্তম্ভ মেলানো আছে একটা, বাম দিক আর ডান দিকের স্তম্ভ মেলাতে হবে এবং কোনটার সঙ্গে কোনটা মিলবে তার ভিত্তিতে আমাদের নিচে 4টে বিকল্প দেওয়া রয়েছে, যেটা সঠিক সেটা নির্বাচন করতে হবে। দেখো বাঁ দিকে, দল বা শব্দ সীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদ হলো। তারপরে 3 ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা 3। প্রথমে মস্তিষ্ককে বলেছেন ভাষা শেখার যন্ত্র। 4, উচ্চারণ প্রকার অনুযায়ী ভ হলো, ডান দিকে রয়েছে ঘোষ, মহাপ্রাণ, চমস্কি, দুটি, জ্যোতি। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে 1-এর সঙ্গে ডি এর ম্যাচ হবে, অর্থাৎ দল বা শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদ হলো জ্যোতি। তাহলে 1-এর সঙ্গে যদি ডি এর ম্যাচ হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে ডি বলা আছে একে, এখানে একে বি বলা আছে, তাহলে এটা হবে না। একে এ বলা আছে, এটা হবে না। একে সি বলা আছে, এটা হবে না।
তাহলে একটাই পড়ে থাকলো, সেটা হলো এ অপশন সঠিক হবে। আমরা সব না মিলিয়েও সঠিক উত্তর বলে দিতে পারি। এভাবে তোমরা এই পদ্ধতিটাকে কাজে লাগাবে ফাইনাল পরীক্ষায়। দেখো আবারও স্তম্ভ রয়েছে একটা, বাঁদিকে রয়েছে ও দয়াল বিচার করো, গানের লাইন। কুহু কুহু কোয়েলিয়া। 3, ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গনারী। 4, আমার প্রতিবাদের ভাষা। ডান দিকে সলিল চৌধুরী, মুকুন্দ দাস, কাজী নজরুল ইসলাম, অখিল বন্ধু ঘোষ। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে দেখব একের সঙ্গে ডি এর ম্যাচ করবে, অর্থাৎ ও দয়াল বিচার করো এটা হলো অখিল বন্ধু ঘোষের গান। এবার আমরা একের সঙ্গে যদি ডি ম্যাচ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হতে পারে সি এর, এটা একের সঙ্গে সি ম্যাচের বলা আছে, একের সঙ্গে এ এর ম্যাচ বলছে, একের সঙ্গে বি এর ম্যাচ আছে, অর্থাৎ এই তিনটে হবে না, একটাই পড়ে থাকলো, অপশন এ সঠিক হবে, বাকিগুলি ম্যাচ করে দেখার দরকার হবে না। এরপর 39 নম্বরে বিবৃতি রয়েছে একটা, আমরা বিবৃতিটা দেখে নেব। আমার জন্য অপেক্ষা করো, সময়টা খুব সুবিধের না। এটা ঠিক, মানে দুটোই ঠিক, বিবৃতিও ঠিক, কারণও ঠিক এবং এর ব্যাখ্যাটাও ঠিক। তাহলে এ ঠিক ভুল, এটা হবে না, এটা ভুল ঠিক, এটা হবে না, এটা উভয় ভুল হবে না। অতএব ডি নাম্বার অপশন সঠিক, এ ও আর উভয় ঠিক এবং আর এ এর সঠিক কারণ। এরপর আমরা দেখব কেস বেসড একটা প্রশ্ন, 40 নম্বরে সবশেষে এরকম একটা প্রশ্ন তোমাদের থাকবে, এটা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটা দিতে হবে। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতে চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, আভিজাত্যের গৌরব, দাম্ভিকতা, ঈর্ষা পরায়ণতা কোনোটাই নয়। তাহলে দেখো এখানে তোমাদের মধ্যে হয়তো দাম্ভিকতা আর আভিজাত্যের গৌরব এই দুটোর মধ্যে নিয়ে একটা কনফিউশন চলছে, তো তোমার মতে কোনটা ঠিক সেটা তোমরা একটু জানাবে। এই প্রশ্নটা তোমাদের উপরেই আমি ছেড়ে রাখলাম, আভিজাত্যের গৌরব হবে নাকি দাম্ভিকতা হবে, এটা তোমরা সবাইকেই বলবো কমেন্ট সেকশন দেখে, এটা বুদ্ধির পরীক্ষা, উত্তরটি মিলিয়ে নাও, এই দুটোর মধ্যেই উত্তর দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।